ম্যাডাম, আর কিন্তু আপনাকে অ্যালাউ করতে পারছি না, আপনি প্লিজ আসুন। আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম আমরা। দেখি রিপোর্টটা দেখি। কি ব্যাপার, এখানে কে গান গাইছে? ডক্টর, মনে হচ্ছে ওনার ওয়াইফ গাইছেন। ওয়াইফ? ডক্টর, রেসপন্স করছেন? ডক্টর, পেশেন্ট সাড়া দিচ্ছেন। কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছেন? কি নাম আপনার? ওনার বাড়ির লোককে খবর দিয়ে আসবো। হ্যাঁ, এক্ষুনি যাও। শুনতে পাচ্ছেন? কেমন আছেন আপনি? আপনার নাম কি? আপনার নাম কি?
বাড়ির লোকে খবর দিয়ে আসছি। শুনুন না, কি হলো? কি সব সব শেষ? না না, আমি ভালো খবর দিতে এসেছি। উনি রেসপন্ড করেছেন। হ্যাঁ, উনি চোখ মেরে তাকিয়েছেন। আচ্ছা, আপনাদের মধ্যে শ্রীময়ী কে? মানে উনি যখনই জ্ঞান ফিরেছে তখন থেকে একটাই নাম বলছেন, শ্রীময়ী। এই যে দেখুন, আপনার ওয়াইফ এসেছে, তাকান। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। ক্ষমা করো, ক্ষমা। শ্রীময়ী, কেমন আছো তুমি? ভালো হয়ে যাবে তুমি, তুমি ভালো হয়ে বাড়ি ফিরবে। আমার বাড়ি নেই, আমার কেউ নেই, কেউ না। এবার কিন্তু আপনাকে খুব বকবো। আপনি জানেন কত কষ্ট করে আপনাকে এই জায়গায় আনা হয়েছে? স্যারদের এই চেষ্টা কিন্তু আপনি বৃথা করবেন না। আপনার বাড়ির লোক এই কদিন ধরে কত টেনশন করেছে আপনি জানেন? আপনার পুরো পরিবার বাইরে অপেক্ষা করছে আপনার জন্য। এই যে আপনার স্ত্রী এসেছেন, আপনি একদম কাঁদবেন না, একদম ইমোশনাল হবেন না, তাহলে কিন্তু আমি ওনাকে নিয়ে চলে যাব। শ্রীময়ী, যেও না, যেও না। তাহলে কিন্তু আপনাকে শক্ত হতে হবে, একদম কথা বলা চলবে না। আপনি এখনো প্রচন্ড দুর্বল, একদম ইমোশনাল হবেন না। আমি এক্ষুনি আসছি। গোপাল, রোহিত আঙ্কেল, আমি একদিনের জন্য জামশেদপুর গেছি আর তার মধ্যে এত সব ঘটে গেল। আমি ভাবতেও পারছি না, আমি তো শুনে পুরো তাজ্জব বনে গেছি। এখন কন্ডিশন কি? কন্ডিশন স্লাইটলি বেটার আছে, মানে এই সেন্সেস ফিরল। নার্স এসে বললো নাকি ওই যেই সেন্সেস এসছে তখন থেকে শ্রীময়ীর নাম করে গেছে, তো গেছে, বৌদি ভিতরে গেছে। তার মানে এখন কন্ডিশনটা স্লাইটলি বেটার। পিসেমশাই, আমি একবার বাবাকে দেখতে যাব।